আমরা এখন দেখব ইন্ডিয়া ভার্সেস ইউকের মিলিটারি পাওয়ার। যদি দুই দেশে কোনো সময় যুদ্ধ লাগে তাহলে ইন্ডিয়া জিতবে নাকি ইংল্যান্ড বা ইউকে জিতবে? ইউকে জিতবে। ইন্ডিয়ার পাওয়ার কি কম? ইন্ডিয়া থেকে দেখতেছেন কে কে কমেন্ট করে জানাবেন। আজকে ফাইটিং হবে উড়াধুরা ইউকে ভার্সেস ইন্ডিয়া। কে ইন্ডিয়া সাপোর্ট করতেছেন সেটাও আমরা দেখব। সো ভিডিওতে ইন্ডিয়া এবং ইউকের মাঝে বসে পাকিস্তান কিভাবে মারা খায় সেটাও আপনারা দেখবেন। তো চলুন আমরা শুরু করি। সো ফাইটিংটা শুরু হয়ে যাবে এবং ইন্ডিয়া কি রেডি ইউকের সাথে যুদ্ধ করার জন্য? আমরা যদি দেখি ইউনাইটেড কিংডমে 10টা রয়েছে, এটা কি বলে? সাবমেরিন। আচ্ছা, এবার ইন্ডিয়ার কয়টা সাবমেরিন রয়েছে? ভিডিওটা জমজমাট হতে কি? তুমি কি এখানে আমার সাথে যুদ্ধ করবা? তুমি ইন্ডিয়ার পাওয়ার জানো? পাওয়ার সম্পর্কে তোমার ধারণা আছে? তুমি খালি দেখো ইউকে বড় নাকি ইন্ডিয়া বড়। ঠিক আছে, সাবমেরিনে ইন্ডিয়া আগে আছে, বাট আমরা অন্য দিক থেকে আগানো থাকবো। তুমি এটা কি বলো? এটা হচ্ছে এটাকে কি বলে? ওই যে নদীতে যেটা যুদ্ধ করার জন্য যেটা ব্যবহার করা হয়। নদীতে কীর্তন খোলায় দেখছো তুমি এটা না? নদীতে। এটা কি খালে থাকে? আমার অডিয়েন্স কি খাল চিনে? পুকুরে থাকে ইংলিশ। আচ্ছা, ইউকে তে এই মাল আছে 117টা। আমি জানি না এটা কি, একটু নাম আছে। মালটা 117টা। হ্যাঁ, এবার ইন্ডিয়াতে দেখো। আমি চাই প্রতিবারে যেন ইউকে জিতে, ইন্ডিয়া জিতে। আর এর মাঝে পাকিস্তান আর বাংলাদেশ কিভাবে চ্যাপ্টা হয় সেটাও আমরা দেখবো। মানে তুমি ইন্ডিয়া করো 294টা, তুমি ইন্ডিয়া করো আর ইউকে করো, বাংলাদেশ পাকিস্তান করে, পাকিস্তান বাংলাদেশ করে, এরা দুইজনেরই করে। এখন আমরা ভিডিওতে আমরা যদি একটু দেখি যে হেলিপ্যাড না, এটা কি বলে? ওই আর কি ওইটাই আর কি। ইউকেতে আছে 2টা, আমার মনে হয় এই মাল ইন্ডিয়াতে 2টা আছে। অনেকগুলো ভিডিওতে এগুলো উঠে আসছে। এটাকে কি বলে? এটা হচ্ছে যে তোমার ওই যে পানিতে যে ইটা থাকে, ওই যে পোর্টটা থাকে, এই যে এয়ারক্রাফট ক্যারিয়ার, মানে এটা ইউকেতেও 2টা আছে, ইন্ডিয়াতেও 2টা আছে। দ্যাটস স্কোর লেভেল। ওকে, সো এখন পর্যন্ত আমরা দুইতে জিতে আছি নাকি? একটা লেভেল হলো। এরপরে আমরা যদি দেখি যুদ্ধ বিমান নাকি এটা ইউকেতে কয়টা যুদ্ধ? সাদা। আমি এটা একটু মানে ভাবতেছি যে সবগুলোতে কি ইন্ডিয়া এগিয়ে থাকবে? ওয়ার্ল্ডের মধ্যে কি ইন্ডিয়া পাওয়ারফুল? 31টা আছে। বলা লাগবে নাকি জিতছে? তুমি কথা বলতে চাও? এগুলো সামান্য জিনিসপত্র, আমাদের অন্য বড় মিসাইল টিসাইল বেশি। ঠিক আছে, আমরা মিসাইলও দেখবো। আমি 264টা। এই ইউকের মতো একটা জায়গা, মানে সেই জায়গায় 31টা 264টা, এটা হচ্ছে ট্রান্সপোর্ট করার জন্য। এবার এটা মনে হয় যুদ্ধ। আমি অপেক্ষা আছি কোনো একটা পয়েন্ট থেকে ইউকে এগিয়ে যাক, কিন্তু শালা ইন্ডিয়ার জন্য কোনো দেশই আগাতে পারে না। 120টা। তোমার কি মনে হয় এবার? আচ্ছা, এই ভিডিও যে বানিয়েছে সে কি ইন্ডিয়ান? ডাটা তো রিয়েল নাকি? এখন বলতে পারো যে ইন্ডিয়ার এই জিনিসগুলো সব এগিয়ে যাচ্ছে। ও বাবা, এই কতগুলা! ইন্ডিয়া। বাংলাদেশ থেকে কে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে পাকিস্তান আমাদের সাথে যুক্ত হও। আচ্ছা, পাকিস্তান সাপোর্ট করলে অর্ধেক বাংলাদেশ সাপোর্ট করা হয় নাকি? সো আমাদের বাংলাদেশে অনেক পাকিস্তানি ভক্ত আছে, এটা খেলার মাঠে গেলে দেখা যায় নাকি? ইউকেতে 664টা। এটা কি? এটা মনে হয় প্লেন নাকি? এইবার ইন্ডিয়াতে আছে, এটা মানে যুদ্ধ বিমান, এরকম কিছু একটা হবে। মাই গড, কি 1000? 2296, 2200, মানে 5,500 না কি যেন একটা বলছিল না আমাদের নেতা? 5,500। এবার হচ্ছে ফাইটার এয়ারক্রাফট। মালটা জোস, এটা কেন লাগে? ফাইটার এয়ারক্রাফট। এটা ইউকেতে আমার মনে হয় ইউকে এত দুর্বল। ও ইন্ডিয়ায় 40টা, ইউকেতে কয়টা? ইউকেতে বেশি মনে হয়। ওরা কি ইন্ডিয়া দিয়ে নিছে? না, এটা তো ইউকের নাকি? ইউকে 52টা অ্যাটাক হেলিকপ্টারে আমরা আগাইছি। অ্যাটাক হেলিকপ্টারে বা ইন্ডিয়াকে দিয়ে দিবে একদম। এদিক থেকে বাংলাদেশ এগিয়ে গেল নাকি? ইউকে জিতে গেলে কি বাংলাদেশ জিতে যায় এই ফাইটের ভিতরে নাকি? মানে বাংলাদেশিরা কোনোদিনও ইন্ডিয়া সাপোর্ট করবে না, এটা 100% কোনোদিনও না। এটা সেই 71 তোমরা আমাকে যত হেল্প করো না কেন? 352টা। এটা কি? এটা নরমাল হেলিকপ্টার মনে হয়। তারপরে এই হেলিকপ্টার, ও মাই গড, নেক্সট দেখি 869টা। মানে কি বলবো, এটা নরমাল হেলিকপ্টার, এটা পার্সোনাল হেলিকপ্টার মনে এর ভিতরে আছে 10-15টা।
আম্বানির হেলিকপ্টার আছে পার্সোনাল? সেগুলি লিস্টেই নেই। এইটা কি বলো তো, রকেট লঞ্চার নাকি নাকি তোমার এটা কি বলে, ট্যাঙ্ক? এইরকম গাড়ি ছোটবেলায় আমার 2টা ছিল, আমি খেলতাম এগুলো দিয়ে। ইউকের সাথে যদি যুদ্ধ হয় 41টা, ইউকের সাথে যদি যুদ্ধ হয় ইন্ডিয়ার, আমার মনে হয় ইউকে কে একদম মানে ধরাশায়ী করে দেবে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, আচ্ছা দেখি এরপরে দেখি, এটা ইউকে কিন্তু ইন্ডিয়াকে শাসন করে গেছে। 702টা, কোথায় 41 আর কোথায় 702, মানে যুদ্ধ করা লাগবে না, ওগুলো দিয়ে চাপা দিয়ে দেওয়া যাবে। সো ইন্ডিয়ার কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা একটু সাপোর্ট করবেন, শেয়ার করবেন আপনার ভাই ব্রাদারকে। কেউ কি ইন্ডিয়া কিভাবে, ইউকে থেকে এমন কেউ কি আছে ইন্ডিয়া থেকে ইউকে তে গিয়ে এই ভিডিও দেখতেছে, এরকম কেউ থেকে থাকলে ডাটাটা দেখলাম না, একটু পরে আমরা দেখবো। আমরা জানা দেখবো এটা কি রকেট লঞ্চার নাকি? হ্যাঁ, ওটা যে ঢেকি লাগে, ঢেকি। আচ্ছা দেখি এটা যুদ্ধের জন্য ব্যবহার করা হয়। গ্রামে আমি ঢেকি দেখি 3226টা, ওই যে ওই 126টি উই মালের খবরও নাই। এটা কি টওয়ার্ড কি, এটা কি আর্টিলারি নাকি, এটা আমি জানি না এটার কাজটা কি। আমার মনে হয় কি যে ইউকে যুদ্ধের লাগে কোনো চিন্তা ভাবনাই করে না। না ওই যে আছে না, রানী আছে না, রানী আমার রাজা। ইউকে তে 213টা আছে ট্যাঙ্ক নাকি, এটা ট্যাঙ্ক। ইন্ডিয়ার বেশি ফাও, আর ইউকে কবিলে লাফাই লাভ নাই, আপনি যতই আচ্ছা, লাফান ভাই। আমার কথা হচ্ছে সামরিক শক্তিতে ওয়ার্ল্ডের মধ্যে ইন্ডিয়া 1 নম্বরে কেন, মানে এটার উত্তর কি, এটা কেন, এটা কেন 1 নম্বরে না তো 4 নম্বরে? হ্যাঁ না 3 নম্বরে খুব সম্ভবত, একে না, একে তো 4614টা। আমেরিকা। কোথায় 213 আর কোথায় 4614? তুমি ইমেজিন করো বাবা রে বাবা। এটা হচ্ছে এটা মিসাইল নাকি? মিসাইল বাংলাদেশে 2-3টা আছে না? বাংলাদেশে আছে মিসাইল, কিন্তু এগুলি বানাইছে কৃষি ইনস্টিটিউটে। না তাহলে এগুলি বানাইছে কৃষি ইনস্টিটিউটে, কারণ আমাদের বুয়েটে বানাইছে রিকশা, আর এদের বুয়েটে বানায় মিসাইল নাকি? আচ্ছা তারপর এই দিক থেকে তো মিসাইলে তো ব্যালিস্টিক মিসাইল। এইবার সমান না, 2টা বেশি, তাও ওটা কিছু না, কাছাকাছি। এটা কি বলো তো? এটা পারমাণবিক বোমা। এটা পারমাণবিক বোমা, যেটাতে আমার মনে হয় ইন্ডিয়া গিয়ে দেখা যাক কি হয়। ইন্ডিয়া 172টা, সমস্যা মনে হচ্ছে যে দেশে কম এটা মনে হয় আগে দেখায়, এরকম কিছু 172টা। এই মাল যদি ফালায় বাংলাদেশের উপর একটা পড়লে, না ইন্ডিয়ার উপরে পড়লে বাংলাদেশ শেষ হয়ে যাবে। তাইলে শেষ, এটা বেশি। ইউকে তে 225টা। এই নিউক্লিয়ার বোম কিন্তু মানে এটা মানে ওরা কিন্তু মানে জায়গায় আগানো। এইবার মিলিটারি পার্সোনালটা এরকম কিছু একটা হবে। উরি বাবা। আমার মনে হচ্ছে 2 মিলিয়ন ইউকে তে। নো, 1 মিলিয়ন নট অনলি, মানে 1 মিলিয়নও না। তবে আমি ইন্ডিয়ার বলে দিচ্ছি, ইন্ডিয়া হচ্ছে 1.4 মিলিয়ন অর 1.1 মিলিয়ন। এটা আমি আরেকটা ডাটায় দেখেছিলাম, আমার ঠিক খেয়াল নেই, এটা আমরা এখন দেখলেই বুঝতে পারবো। 1.1 মিলিয়ন অথবা 1.4 মিলিয়ন, আমার এটা মাথায় নেই, মুখস্থ হয়ে গেছে। এই ভিডিওগুলো দেখলে অনেক কিছু শেখা যায়, আসলে এগুলো শেয়ার করবেন, এগুলো শিক্ষণীয় অনেক কিছু। 1.1 মিলিয়ন যেটা বলেছিলাম, 1.1 মিলিয়ন, কারণ এটা আমি এর আগেও দেখেছি, আমার মুখস্থ হয়ে গেছে। আমার কেউ জিজ্ঞেস করলে আমি জিজ্ঞেস করলে আমি বলতে পারবো, মানে এটা কয়েকটা ভিডিও দেখার পর আমার মুখস্থ হয়ে গেছে। অনেক কিছু শেখা যায় আসলে, মানে এগুলো থেকে অনেক রিয়েল ডাটা জানা যায়। এগুলো পরীক্ষা ক্ষেত্রে আসবে কিন্তু। আমার একজনে কমেন্ট করছিল যে ভাই আপনার এই ভিডিও দেখে একটা প্রশ্ন কমন পড়ছে, মানে অনেক ভিডিও দেখছে একটা প্রশ্ন কমেন্ট পড়ছে, মানে এই ডাটার ভিডিওতে এগুলো সাধারণ। আচ্ছা এই ভদ্রলোককে তুমি বিকাশ নাম্বারটা দিয়ে দিছো বা নগদ নাম্বার? ইউনাইটেড রকেট নাম্বার 1,84,000। আচ্ছা তাহলে বাংলাদেশের মানুষ শেখে না, আমার বাংলাদেশের বাইরে যে কোনো মানুষ শেখে, ভিডিও থেকে হোক বা বই থেকে হোক, যে কোনো কিছু থেকে। আর বাংলাদেশের মানুষ সারাদিন রিলস দেখে, টিকটক দেখে, কোথায় হিরো আলম। তোমার কি মানে বাংলাদেশের মানুষের পছন্দ কাজ আছে, মানে এটা 90% ভাই। বাংলাদেশের মানুষ সারাদিন হচ্ছে টিকটক দেখে। 1.4 মিলিয়ন হচ্ছে মানে কি অ্যাক্টিভ পার্সোনাল, এরকম কিছু একটা হবে। ওটা রিজার্ভ ফোর্স ছিল আগেরটা, এটা অ্যাক্টিভ ফোর্স, মেবি অ্যাক্টিভ ফোর্স, ইয়েস। ওটা 1,84,000 আর কোথায় 1.4 মিলিয়ন। যদি অ্যাক্টিভ ফোর্সও আগায়, বাকিগুলো তো বাদ দিলাম, 1.4 মিলিয়ন আর 1,84,000। আমার মনে হয় ইউকের সাথে বাংলাদেশের কম্পেয়ার করলেও ইউকে হেরে যাবে, এরকম কিছু একটা। আমরা নেক্সট ভিডিওতে ইউকের সাথে বাংলাদেশের কম্পেয়ার করব অবশ্যই, কারণ ইন্ডিয়ার সাথে আমরা পারি না, আমরা পারবো না, আমরা না পারি কথায়, না পারি যুদ্ধতে। আর বাংলাদেশের মানুষ খুবই ভালো, বাংলাদেশ চেষ্টা করতেছে।
বাংলাদেশ মিয়ানমারের সাথে এই কম্পেয়ার কি তাহলে বাংলাদেশ ভার্সেস মিয়ানমার হবে? একটু কমেন্ট করে জানান কোন দেশ ভার্সেস কোন দেশ হবে, একটু কমেন্ট করে জানান। মিলিটারি পাওয়ার আমার মনে হচ্ছে মিয়ানমারের সাথে বাংলাদেশের একটা মানে 1 ভার্সেস 1 খেলা দরকার, একটা খেলা দরকার, সেইখানে হয়তো আমরা জিততে পারি, মনে হয় না তাও জিতবো। আচ্ছা এখানে আমরা কি ইন্ডিয়াকে একটু ধার নিব? মোটেও না, আমাদের ইন্ডিয়ার হেল্প কোনোদিন লাগবে না, পাত্তা